আরে যারা গেছেন তারা এত বড় বড় এই ফেরত দেব, ওর ওই উপহার ফেরত দেব, ওই উকিলের চিঠি দেবো, এত কিছু না বলে তৃণমূলের প্রতীকে জিতে আসা এমপি সার্টিফিকেটটা দিয়ে যান না, তারপর নির্দল হয়ে যাবো। আপনারা জিতেছেন তৃণমূল থেকে, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় চারপাশে এদেরই দেখা যেত, তৃণমূলের প্রতীকে জিতেছেন। আবার দেখা যাবে হয়তো অনেকের ক্ষেত্রে খরচেও দেখা যাবে ইলেকশনে এরকমই সব নথি বেরোবে যে পার্টি আর্থিক সাহায্য করেছে ইত্যাদি ইত্যাদি। যে রাজ্যসভার বিদ্রোহীরা ইস্তফা দেয় আর লোকসভার বিদ্রোহীরা অন্য কোনো পার্টিতে গিয়েও এমপি পোস্টটাকে আঁকড়ে রাখতে হয়, মধুটা কোথায়? তাহলে রাজ্যসভার বিদ্রোহ মডেল আর লোকসভার বিদ্রোহ মডেলটা কি করে আলাদা হচ্ছে? এখান থেকেই বিভিন্ন ধরনের রহস্য, জল্পনা এইগুলো তৈরি হয়। পাল্টা আক্রমণ করেছেন শতাব্দী রায়। তিনি বলছেন যে জয়ের ক্ষেত্রে আমাদেরও অবদান রয়েছে, তা না হলে ৪২টা আসনে জিতলো না কেন? ২ বছরে মানুষ পাল্টে গিয়েছে, সেটা স্বীকার করে নিতে হবে। মানুষের ভোট বিপক্ষে গিয়েছে, মানুষের কাজ করা যাচ্ছিল না, মানুষ ভোট দিয়েছে, তাদের উন্নয়নের কাজ করতেই হবে। শুনুন। এই স্বচ্ছতা এইসব বলে বলে ওরা উস্কোচ্ছে। দ্বিতীয়ত ওরা ব্যক্তিগত আক্রমণে যাচ্ছে, যেটা আমরা ২০ জন এখনো পর্যন্ত কিন্তু ওদের এগেইনস্টে কিছু বলিনি, বলার প্রচুর ছিল, কিন্তু আমরা চুপ করেছিলাম যে ঠিক আছে, যেটা আইনি লড়াই লড়ছে লড়ুক, যেটা লিগালি লড়ছে লড়ুক, বা যেটা সাংবিধানিক লড়ছে লড়ুক, সেটা নিয়ে আমরা সেটা তো লড়বো, ঠিক আছে। কিন্তু যদি ব্যক্তিগতভাবে সবাইকে যা খুশি বলছে এরা, তাতে উত্তেজিত করছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে বলছেন যে মানে শংসাপত্র চলো আপনি তাহলে ৪২টা জিতেছিল, যেটা নিত ৪২ যেটা উচিত ছিল, হ্যাঁ, যদি কারোর অবদান না থাকে ওর মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে আমার এলাকায় আমার তো 7টা বিধানসভা আমি জিতেছিলাম, ২ বছরের মধ্যে 4টেই হেরেছে। তার মানে ২ বছরের মধ্যে মানুষ পাল্টে গেছে, মানুষ চাইছে না, মানুষের ভোট বিপক্ষে গেছে, সেটা মানছি না কেন আমরা? সেখানে আপনি যদি বলেন যে মানুষ পাল্টে গেছে, মানুষ ভোট বিপক্ষে দিয়েছে, তাহলে আমাদের বিপক্ষে যাওয়াটা নয়। আর মানুষের কাজ কি করা যাচ্ছিল? মানুষের কাজ আজকে আবার আমাদের কাছে এমপি ল্যাডের টাকা এসছে, কিন্তু এমপি ল্যাডে কেউ টাকা নিতে চাইছে না, কাজ করতে পারবে না। তাহলে তাহলে উন্নয়নটা তো এমপি ল্যাডের টাকাতেই, সেটাই হচ্ছে না। তো আমাদের তো করতেই হবে। যে মানুষগুলো ভোট দিয়ে তাদের যদি উন্নয়ন চায়, যে আমরা আমাদের যে ক্ষমতার কাজ আছে যদি করতে চাই, তো এই কাজটা করতেই হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।